আজ থেকে আমার প্রেগনেন্সির আরও একটা মাস পড়ে গেল। আস্তে আস্তে আমি কিন্তু সেই দিনটার অপেক্ষার দিকে এগিয়ে যাচ্ছি, যেই দিনটা আসলেই আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। এই প্রেগনেন্সি অবস্থার দিনগুলো তো বেশ সুন্দরভাবেই একটু একটু করে কেটে যাচ্ছে। এরপর জানি না কি হবে কি না হবে, মনে প্রচণ্ড টেনশন চলছে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার দুটো টেনশন একসঙ্গে চলছে। আমার ব্লাড রিপোর্ট করানো হয়েছিল, সেই রিপোর্টও কিন্তু ভালো আসেনি। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের দাদাভাই ছুটি পাবে কিনা সেটার জন্যও খুব টেনশানে রয়েছি। দুটো টেনশন মিলে মিশেই যেন আমি আস্তে আস্তে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু কাউকে আমি কিছু বলতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে। আসলে 9 মাস কাটানোটা তুমি দেখবে একা একা হয়ে যায়, কিন্তু যদি হাজব্যান্ড ডেলিভারির সময় পাশে না থাকে সেই কষ্টটা কিন্তু অধিক পরিমাণ কষ্ট। দিনগুলো তো আস্তে আস্তে প্রায় কেটে সামনের দিকে এগিয়ে চলেই এলাম, এবার জানি না কি হবে। আর দেখো, আমাদের ঘর থেকে বাইরে বেরোতেই হঠাৎ দেখলাম যে আমাদের এখানে ওই যে গড়গেলের যে বাচ্চা হয় সেই বাচ্চাগুলো রোদের মধ্যে শুয়ে আছে। দেখতে কতটা ভালো লাগছে। আর এই গরমের মধ্যে ওরা যখন রাস্তায় শুয়ে থাকে তখন কিন্তু ভয়ও অনেক লাগে, কারণ এদেরকে দেখলেই সত্যি কথা বলতে যদি কামড়ে দেয় এই ভয়টা একটু বেশি লাগে। আর এদিকে হচ্ছে আমার দিদা বসে পড়েছে রান্না করতে, আর আমি দিদার কাছে এসে বসে বসে দিদার বানানো রান্নাগুলোই দেখছিলাম। তখনকার দিনের মানুষ রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর করে, খুব কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করে, কিন্তু বেশ টেস্টি হয়। এখন কি হয় জানো, ভিডিও ক্যামেরা করতেই একদম ভালো লাগে না, কারণ এই যে দিনগুলো খারাপ যাচ্ছে তার সঙ্গে মাথায় এত টেনশন, সব নিয়ে যেন ক্যামেরা অন করতেই ভালো লাগে না। ক্যামেরা অন করলেই মনের ভিতর কত টেনশন, কত চিন্তা, সব যেন মনে হয় মাথার উপর এসে পড়ছে। কিন্তু তারপরও এগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রাখার জন্যই ভিডিও করা। আর আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বসে পড়েছি এখানেতে ড্রাই ফ্রুটস খেতে। তো আমার মা প্রত্যেক দিন সকালবেলা ড্রাই ফ্রুটস আর কি ভিজোতে দিয়ে দেয়, সেই ড্রাই ফ্রুটসগুলোই খাই। আর ডাক্তার যেহেতু এখন আর বেশ কয়েকদিন মাত্রই বাকি আছে, সেই জন্য ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছে। আর এখানে হচ্ছে আমার মা গিয়েছিল মাঠে, মাঠ থেকেই শাকগুলো তুলে এনেছে। এই শাকগুলোকে তোমরা কে কী নামে বলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে এই শাকগুলোকে আমরা বর্মা শাক বলি, আর আমার এই বর্মা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই বর্মা শাকগুলো এত মিষ্টি হয়, সার দেওয়া থাকে না, অথচ খেতে কিন্তু অত্যন্ত সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে মা নিয়ে এসেছে গাছের কড়াই, মানে আমাদের গাছে অনেক কড়াই হয়েছে, সেই কড়াইও তুলে নিয়ে এসেছে। আর এখানে তো প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছিল মা, সেই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখছি, কারণ মায়ের তো এত সময় হয় না, মানে বাইরের কাজ ঘরের কাজ সব কিছু করতে করতে একদম হাঁপিয়ে ওঠে। মানুষ বলে কি টেনশন, টেনশন বলতে সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই কবে ছুটি পাবে সেটা কিন্তু আমি এখনও জানি না, কারণ আমার ডেলিভারি ডেট অনুযায়ী সেরকম ছুটির কথা সেখানে সে বলবে এবং ছুটি পাবে। তো সেটা আগে থেকে জানতে পারলে খুব ভালো হয়। আর এদিকে এই সব রিপোর্টপত্র খারাপের জন্য আমি যেন টেনশানে পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আসলে এই 9টা মাস যেমন তেমন করে হলেও তোমাদের দাদাভাইকে ছাড়া কাটিয়েছি, কিন্তু ডেলিভারির সময়টা ওকে ছাড়া একা একা ওটি রুমে ঢোকাটা কতটা যে কষ্টের হবে সেটা ভেবে ভেবেই আমার ভয় লাগছে। কারণ পাশে একজন যদি মানুষ থাকে, সেই মানুষটা মানে একবার চোখের দিকে তাকালেই মনে হবে আমি হয়তো খুব ভালোভাবে সুস্থভাবে সন্তান জন্ম দিয়ে আমি বাইরে বেরিয়ে আসতে পারবো। কিন্তু সে যদি সামনে না থাকে তাহলে টেনশানে টেনশানে ওটি রুমে হয়তো আমার মানে প্রেশার বেড়েও যেতে পারে। যাই হোক, পরে দেখা যাবে কি হয়। আর এখানে হচ্ছে পরের দিন দিদাই রান্না করছে। দিদা যতদিন বাড়িতে থাকে ততদিন মাকে রান্না করতে দেয় না, দিদা কিন্তু নিজেই রান্না বান্না করে। আর যেহেতু আমাকে কম তেলে একদম খেতে বলেছে, সেজন্য কম তেলে একদম কম আঁচের মধ্যে দিদা মাছগুলোকে ভেজে রাখছে। আর এই মাছের কিন্তু আজকে হবে টক। এই মাছ বলতে এটা হচ্ছে বান মাছ, বান মাছ দিয়ে বানাবে টক। আর এই দিকে আমাদের হচ্ছে কল হয়ে গিয়েছিল খারাপ, সেই কল সারাতে মিস্ত্রি এসেছিল। সব যেন একসঙ্গে পড়ে গেছে, মানে সব মিলেমিশে যে কী দিনকাল যাচ্ছে। আর এইদিকে হচ্ছে পমপ্লেট মাছ দিদা রান্না করেছিল।
সেই পমপ্লেট মাছের ঝালটা হয়ে যাওয়ার পর এখানে ওই বান মাছ রান্না করবে, সেই জন্য ওই বান মাছের আর কি সবজিটাই বসাচ্ছিল। আমি কিন্তু 3 দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি, আর আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত ছোট হবে, তাই পুরো ভিডিওটা দেখার সবাই চেষ্টা করো। আসলে ওই যে বললাম, মাঝে মাঝে ক্যামেরা অন করতে ইচ্ছে করে, আবার ক্যামেরা অন করতে ইচ্ছে করে না। ওই যতক্ষণ অন করি তার মধ্যে কিছুটা করে জমিয়ে রেখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি, যাতে এগুলো আমার স্মৃতিচিহ্ন হিসেবে থাকে এবং আমার বাচ্চা যখন বড় হবে তখন যেন দেখে সে পেটে থাকা অবস্থায় আমি কি করেছি। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে নলে জল এসে গেছে, তাই সেই জন্য বালতিগুলো ভরে দিলাম। কারণ আমাদের এখানে নলে জল হচ্ছে সকালবেলা 8টা থেকে 10টা অবধি থাকে, তো তার মধ্যে সমস্ত বালতিতে জল কিন্তু ভরে আমরা রেখে দিই। আর এইদিকে হচ্ছে জল ভরে রাখার পর আমি হচ্ছে দাঁত মাজতে চলে গিয়েছিলাম, কারণ সকালবেলা আমি এমনিতেই ঘুম থেকে একটু লেট করে উঠি, আর ওঠার পর কিন্তু আমার প্রচণ্ড খিদে পায়। তাড়াতাড়ি করে দাঁত মেজে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ড্রাই ফ্রুটসে আমন্ড, কিশমিশ, পেস্তা ছিল, কাজুটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল বলে আনা হয়নি। তো এগুলো খাওয়া দাওয়া করবার পর দেখলাম বিছানাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। মানে এটা ভাইয়ের ঘর, এটা ভাই শোয়। যখন আমি আইবুড়ো ছিলাম তখন এই রুমটা আমার ছিল, তারপর আমার বোন নিল, তারপর আবার ভাই নিল। তো এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার মা কিন্তু গেছে পিজিতে ডক্টর দেখাতে। মায়েরা গেছে পিজিতে ডক্টর দেখাতে, আর বাড়িতে কিন্তু কেউ নেই, আমি কিন্তু একদম একা। ভাই গেছে কলেজেতে, পুরো দেখতে পাচ্ছ হল পুরো খালি। তো এখন হচ্ছে রান্না করব। মা ডাল, ভাত, আলু সিদ্ধ সমস্ত কিছু করে দিয়ে গেছে, আর আমি এখন রান্না করব পটল আলু দিয়ে একটা সবজি। তো চলো ঝটাপট করে রান্না বান্না করে দিই।